নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু নারকেলের দুধ ছাড়া। নারকেলের দুধ ছাড়াও যে কীভাবে সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি বানানো যায় সেটাই এই রেসিপিতে আমি দেখাবো। প্রথমে গলদা চিংড়ি নিয়েছি। গলদা চিংড়ি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিট মতো রেখে দেব। মাছটা একদম ফ্রেশ চিংড়ি মাছ, সুন্দরভাবে ধুয়ে এটাকে লবণ হলুদ মেখে রেখে দেওয়া হবে 10 মিনিট। এবার একটা ননস্টিকের কড়াই নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল নিয়েছি। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, আপনাদের যেরকম ইচ্ছে সেরকম করবেন। তেলটা গরম হয়ে গেলে যে লবণ হলুদ মাখা চিংড়ি মাছগুলো 10 মিনিট রেখে দিয়েছিলাম ওইগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার ভেজে নেব, কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তাই চিংড়ি মাছের লাল রং হয়ে গেলে মাছগুলো তুলে নেব। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি রান্নাটা করব, কারণ এতে চিংড়ি মাছের যে রস আছে তাতে টেস্টটা আরও সুন্দর হবে। এর মধ্যে আর একটু তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেলই দিয়েছি। এবার এলাচ দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এটা একটু ভাজা হয়ে গেলে আগে থেকে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা, সেইটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 চামচ মতো রসুন বাটা দিয়েছি। রসুনটাকে ভালোভাবে ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আদা বাটা দিয়ে দেবো। প্রত্যেকটা মশলা আলাদা আলাদাভাবে ভেজেছি, তার জন্য এই যে কী টেস্ট হয়েছিল সেটা আপনাদেরকে বোঝাতে পারছি না আমি, কিন্তু অবশ্যই রান্না করলে এই একই টেস্ট আপনারাও পাবেন। এবার হলুদ দেব, কাশ্মীরি লঙ্কা দেব, ধনে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব। এবার ভালোভাবে ভাজবো। আমি দেখুন খুব বেশি তেল ব্যবহার করিনি, খুব অল্প তেলেই রান্নাটা করেছি। এবার আগে থেকে টমেটো পেস্ট করে রেখে দিয়েছি, সেই টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলার সাথে বেশ সুন্দরভাবে কষাটা হয়। মশলা যত সুন্দর কষা হবে রান্নার টেস্ট ততটাই বাড়বে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলা কষা হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। এবার লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আরেকবার মশলার সাথে মেখে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু গরম জল দিলাম। এবার একটা বাটিতে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, তাতে অল্প একটু গরম জল নিয়ে এটাকে গুলে নেব। যেহেতু আমি নারকেলের দুধ ব্যবহার করিনি, তাই এটা গুঁড়ো দুধ দিয়ে করব। টেস্টের কোনো হেরফের বুঝতে পারবেন না, বরং আরও সুস্বাদু হবে। একবার বানিয়ে দেখবেন, তবে আমার কথা বিশ্বাস হবে। এবার মশলা কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দিলাম একটু। প্রথমেই আমি গুঁড়ো দুধ যে গুলে রেখেছি সেটা দিলাম না, তাতে কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরকমভাবে জল দিয়ে নিয়েছি, তারপর দুধটা দিয়ে দেবো, যে দুধটা আমি গুলে রেখেছি। তাহলে একদমই ছানা কেটে যাবে না বা দলা পেকে যাবে না। আর গুঁড়ো দুধটা গোলার সময় একদম সুন্দরভাবে গুলতে হবে, যাতে কোনো রকম দলা পেকে না থাকে। খুব সুন্দরভাবে গুলে নিতে হবে। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব। এবার সব শুদ্ধ মশলার সাথে মিশিয়ে নেব। এবার ফুটতে দেব। ফুটে উঠলে ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। তার সাথে একটা চেরা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে চিংড়ি লঙ্কা সব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব। মশলা চিংড়ি একসাথে সিদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছের মালাইকারি একদমই তৈরি হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়েছি। এবার এলাচ আর দারচিনি বেটে রেখেছিলাম, বাটা মশলার স্বাদই আলাদা। আর একটু ঘি দিয়ে দিয়েছি, তাহলে একদম চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। অবশ্যই বানিয়ে দেখবেন। কখনো হয়তো কর্তামশাই বাজার থেকে চিংড়ি নিয়ে এলো, কিন্তু নারকোল আনতে ভুলে গেল, তাহলে কি আমরা চিংড়ি মাছের মালাইকারি খাবো না? অবশ্যই খাবো। আমুল দুধ তো বাড়িতেই থাকে। আমুল দুধ এরকমভাবে গুলে দেখবেন,
এরকমভাবে যেরকমভাবে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করেছি এরকম প্রসেসেই বানিয়ে দেখবেন। কর্তামশাইয়ের ক্ষমতা নেই যে আপনাকে বলে দিক যেটা নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে। খেতে অপূর্ব স্বাদ হবে, বাচ্চা থেকে বড় সবাই ভালোবেসে খাবে, চেটেপুটে খাবে। এমন একটা পদ যেটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। অবশ্যই বানাবেন।